প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল ট্রেডসম্যান পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, যেমন কনস্টেবল কুক, কনস্টেবল কাবলার, কনস্টেবল টেলার, কনস্টেবল বারবার, কনস্টেবল অসারম্যান, কনস্টেবল সুইপার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল মালি, কনস্টেবল ওয়েটার, কনস্টেবল চার্জ মার্স, কনস্টেবল এমপি অ্যাটেন্ডেন্ট। অল ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আলোচনা করব। কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স, বেতন, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেটস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি কলম উল্লেখ করা আছে ইম্পর্টেন্ট ডেটস বলে। তো অ্যাপ্লিকেশান বিগিন অর্থাৎ 5/3/2025, এই 5/3/2025 তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন 3/4/2025। এই 3/4/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থীরা ভাবছো এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে আমরা অ্যাপ্লাই করব অর্থাৎ আবেদন করব, সেই সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে 3/4/2025। এই 3/4/2025 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকছে। এই 3/4/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং পে এক্সাম ফি লাস্ট ডেট, অর্থাৎ তোমাদের এই ফর্ম ফিল আপের নির্দিষ্ট একটি চার্জ আছে, অর্থাৎ ফি প্রদান করতে হবে। সেই ফিটার কিন্তু লাস্ট ডেট 3/4/2025। ক্লিয়ার? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি। তো অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, অর্থাৎ জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফি চার্জ নির্ধারিত করা হয়েছে। এবং এসসি, এসটি, এসএম এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ লাগছে না। এবং অল ক্যাটাগরি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ লাগছে না। তো যে সকল প্রার্থীরা 100 টাকা চার্জ ফি প্রদান করবেন সেই সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের কিন্তু ফিটা প্রদান করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফিটা সম্পূর্ণ করতে হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এজ লিমিট। তো তোমাদের এজ লিমিট এখানে কি চাওয়া হয়েছে? তো এজ লিমিট কিন্তু তোমাদের নির্দিষ্ট বয়স ধরা হবে 1/8/2025 তারিখ অনুযায়ী। মিনিমাম এজ কিন্তু 18 বছর, অর্থাৎ সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে কিন্তু 23 বছর। অর্থাৎ যে সকল প্রার্থীদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং তোমাদের বয়স ধরা হবে কিন্তু 2/8/2002 থেকে 1/8/2007 পর্যন্ত। ক্লিয়ার? এবং যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এবং ইএক্স সার্ভিসম্যান থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট বয়সে ছাড় দেওয়া হয়েছে সরকারি নোটিফিকেশন অনুযায়ী। ক্লিয়ার? এবার আমরা সরাসরি ভ্যাকান্সি ডিটেলসটা এখানে দেখে নেব। তো এখানে কিন্তু ভ্যাকান্সি ডিটেলসটাও এখানে উল্লেখ করা আছে। তোমাদের কিন্তু ভ্যাকান্সি ডিটেলস টোটাল পোস্ট কিন্তু 1048টা। তো অর্থাৎ তোমাদের মোট শূন্যপদ থাকছে 1048। ক্লিয়ার? তার মধ্যে কিন্তু কনস্টেবল ট্রেডসম্যান মেলদের ক্ষেত্রে কিন্তু 945, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 103টি। সর্বমোট কিন্তু 1048টি তোমাদের সর্বমোট শূন্যপদ থাকছে। এবার আমরা সরাসরি দেখে নেব সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এলিজিবিলিটি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি আমরা দেখে নেব। তো এখানে কিন্তু তোমাদের পরিষ্কার উল্লেখ করা আছে ক্লাস 10th মেট্রিক এক্সাম পাসড ইন এনি রিকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া। অর্থাৎ তোমাদের কিন্তু বলা হয়েছে কোনো সরকারি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার পাশাপাশি কিন্তু যে ট্রেডে তুমি আবেদন করবে সেই ট্রেড সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। তো এখানে কিন্তু বলা হয়েছে স্কিল ট্রেড, যেমন বারবার, বোট মেকার, কাবলার, টেলার, কুক, কার্পেন্টার, মালি, প্রিন্টার, চার্জ মেকানিক, ওয়াশারম্যান, ওয়েডার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মোটর পাম্প অ্যাটেন্ডেন্ট। ক্লিয়ার? তো এই সমস্ত পদে কিন্তু তোমাদের আবেদন করলে, অর্থাৎ যে পদগুলোর নাম আমি বললাম এই পদে আবেদন করলে কিন্তু তোমাদের স্কিল ট্রেড হবে, অর্থাৎ স্কিল টেস্ট হবে, যেটাকে আমরা বলি ট্রেড টেস্ট। ক্লিয়ার? এবার সবার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখে নেব হাইট। এখানে মেলদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার। ক্লিয়ার?
এবং চেস্ট কিন্তু এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ বুকের ছাতি চাওয়া হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের নর্মালি কিন্তু 80 সেন্টিমিটার বুকের ছাতি থাকতে হবে এবং 5 সেন্টিমিটার সম্প্রসারণ, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফুলাতে হবে। এবার সরাসরি আমরা দেখে নেব দৌড়, অর্থাৎ তোমাদের রান কতটা থাকবে। তো মেলদের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি 1.6 কিমি, অর্থাৎ 1600 মিটার, যেটা আমরা বলি 1 মাইল। তোমাদের কিন্তু 1 মাইল দৌড় থাকবে, নির্ধারিত সময় থাকবে 6 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার? এটা কিন্তু কেবলমাত্র মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 800 মিটার ইন 4 মিনিটস। তো তোমাদের ফিমেলদের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা ফিমেল আছো, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের দৌড় থাকবে 800 মিটার, নির্ধারিত সময় থাকবে কিন্তু 4 মিনিট। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ভ্যাকান্সি ডিটেলস, অর্থাৎ সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু আমরা এখানে দেখে নেব। কোন ট্রেডে কটি শূন্যপদ আছে সেটাও কিন্তু আমরা সরাসরি এখানে উল্লেখ করেছি। তো প্রথমত দেখে নেব কনস্টেবল কুক। তো কনস্টেবল কুকের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে 400 ভ্যাকান্সি আছে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 44টি। তো কনস্টেবল কুকে কিন্তু সর্বমোট বেশি ভ্যাকান্সি আছে। তারপরে কনস্টেবল কাবলারের ক্ষেত্রে কিন্তু মেল 7টি, ফিমেল 1টি। কনস্টেবল টিলারের ক্ষেত্রে কিন্তু মেল 19টি, ফিমেল 2টি। কনস্টেবল বারবারের ক্ষেত্রে কিন্তু মেল 163টি, ফিমেল 17টি। কনস্টেবল ওয়াশারম্যানের ক্ষেত্রে কিন্তু মেল 212টি, ফিমেল 24টি। কনস্টেবল সুইপারের ক্ষেত্রে কিন্তু মেল 123টি, ফিমেল 14টি। কনস্টেবল প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু মেল 2টি, ফিমেলের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই। কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে কিন্তু মেল 7টি, ফিমেল 1টি। কনস্টেবল ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কিন্তু মেল 4টি, ফিমেল 0। কনস্টেবল মালির ক্ষেত্রে মেল 4টি, ফিমেল 0। কনস্টেবল ওয়েডারের ক্ষেত্রে কিন্তু মেল 1টি। কনস্টেবল চার্জ মেকারের ক্ষেত্রে কিন্তু 1টি ভ্যাকান্সি আছে, ফিমেল। এবং কনস্টেবল এমপি অ্যাটেন্ডেন্ট ক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি আছে, মেল। এই সর্বমোট কিন্তু তোমাদের 1048টি ভ্যাকান্সি আছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব, তোমাদের কিন্তু এটা একটা সেক্টর অনুযায়ী ভাগ করা হয়েছে, যেরকম নর্থার্ন সেক্টর, এনসিআর সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর। তো আমরা এইগুলো আমরা দেখব না, আমরা ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, আমরা কোন সেক্টরের মধ্যে পড়ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সেক্টর কিন্তু উল্লেখ করা আছে, নর্থার্ন সেক্টর, এনসিআর সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর। তো আমরা কোন সেক্টরের মধ্যে পড়ছি? আমরা কিন্তু সাউথ ইস্টার্ন সেক্টরের মধ্যে পড়ছি। এখানে দেখো পরিষ্কার লেখা আছে সাউথ ইস্টার্ন সেক্টর, আন্দামান অ্যান্ড নিকোবর এবং আইসল্যান্ড, সিকিম, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এই স্টেটগুলো কিন্তু সাউথ ইস্টার্ন সেক্টরের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তো আবারও আমরা দেখে নেব হাউ টু ফিল সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান অনলাইন ফর্ম। তো আমি সরাসরি কিন্তু ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে আবার একবার জানিয়ে দিই, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, অর্থাৎ সিআইএসএফ কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই বিটুইন 5-3-2025 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে কিন্তু 3-4-2025, অর্থাৎ 3-4-2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ক্লিয়ার? আমরা এখানে কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট লিঙ্কসও মেনশন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্লাই অনলাইন, রেজিস্ট্রেশন এবং লগ ইন, হাউ টু ফিল ফর্ম ভিডিও হিন্দি, এবং সিআইএসএফ অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু আমরা এখানে মেনশন করেছি, নোটিফিকেশনটাও কিন্তু মেনশন করেছি। আর সব প্রিয় ভিউয়ার্স, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।